ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. محمد ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह। সবাই জোরে জোরে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আড়ুয়াকান্দি নতুন বাজার জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 20 জানুয়ারি 2025 রোজ সোমবার। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ, আমার উস্তাদে মুহতারাম জনাব হযরত মাওলানা মিজানুর রহমান জিহাদি, আরেকজন উস্তাদ আছে হযরত মাওলানা আব্দুল্লাহ মামুন সাহেব, এছাড়া দাওয়াতি বক্তা যারা আছে সকলেই উস্তাদের সমান। তো আমরা এই যে কোরআন হাদিসের মাহফিল শুনতে আসছি, এটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, ঠিক না? হযরত উলামায়ে কিরামের মুখ থেকে সুন্দর সুন্দর কথা সব সময় শোনা যায়? এই থুইয়ে যদি বাজার দিয়ে ঘুরি বেড়াই হবে? আল্লাহ পাক আমাদের এখানে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এনেছেন, এটা
আল্লাহর বড় রহমত। সবাই প্যান্ডেলে আসার সুযোগ এখনো হয় নাই, নিয়ত করতেছে যাবানি। মাগরিবের পরে কি ওয়াজ হয় নাকি? ওয়াজ হবে না খেচড়ি খাওয়ার সময়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো হুজুর মাগরিবে এবং সকালে ওয়াজ করতেন, এবং মূল টাইমই এই সময়, নসিহা শোনার এই সময় টাইম। রাত বেশি হলে, গভীর হলে ভালো থাকে না, ঘুম আসে, পাও ব্যথা, রে শেষে ভালো থাকে না, শীত পড়ে, মনে কয় বাড়ি চলে যাই। ওইটাই কত ওয়াজ মোবাইলই আছে, হুজুর কাছে শুনি শোনে নাকি? মোবাইলের ওয়াজ আর এই প্যান্ডেলের ওয়াজ কিরম জানেন? দেওয়ালে মুরগি আইকিয়ে রিফর হলুদ মরিচ নহাইয়ে জিপ বেদি চাটা যেরকম, মোবাইলের ওয়াজ হলো ওইরকম। আর মুরগি একবার রান দিয়ে গুনা করে গরম করে খাইয়ে যে মজা, প্যান্ডেলের ভিতরে বসলি সেই মজা, কি ঠিক না? এই হলো একটা। আর একটা হলো হাদিসে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যে এই মাহফিলের ময়দানে বসে তার জন্য রহমতের একদল ফেরেশতা আসমান পর্যন্ত, একেবারে আসমান পর্যন্ত, সপ্তম আসমান লোকে আরশ কুরসি পর্যন্ত একেবারে পুরো বেষ্টনী দিয়ে থাকে। কিসের ফেরেশতা? রহমতের ফেরেশতা। এটা কি বাজারে দেবে? কোন জায়গা? এই মাহফিলের প্যান্ডেল ঘিরে, বাজার ঘিরে না। এজন্য যারা এখনো ঘোরাফেরা করতেছি, বাদাম চানাচুর খেয়ে বেড়াচ্ছি, ভাই প্যান্ডেলে এসে বসে যাই। ভালো বক্তাও অনেক সময় ভালো আওয়াজ করতে পারে না, আবার অনেক ছোট বক্তাও খুব ভালো আওয়াজ করে। কোন বক্তার কথা দিলে হিট লাগবে আর আপনি দাড়ি কাটাতে দাড়ি রাখিয়ে ইমানদারের কবরে জান্নাতে চলে যাবেন, এ কিন্তু আপনি জানেন না। হিদায়াতের মালিক নবী না, হিদায়াতের মালিক কোনো পীর না, হিদায়াতের মালিক কোনো ইমাম না, হিদায়াতের মালিক কোনো কেউই না। হিদায়াতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী যখন কালেমার দাওয়াত দেন তখন চাচা জানেরা কেউ কালেমা পড়ে না। নবী বড় দুঃখিত, বড় ব্যথা। নবীর দিলে এত ব্যথা যে আমার চাচা যদি আবু তালেব চলে যায় জাহান্নামে, তাহলে কি উপায় হবে? আমি তো বিশ্ব নবী, আমি তো আল্লাহকে চিনি। কানে কানে যাইয়া বলতেছে, চাচা একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় বাতিজা তুমি সত্য নবী আমি জানি, কিন্তু যদি কালেমা পড়ে মরি তাহলে আবু জাহল কবলে শেষ পর্যন্ত বাতিজার কালেমা পড়ে ছোট হয়ে গেল। কত বড় দামড়া চিনতে পারেন? দাঁতাল না, চিরস্থায়ী জাহান্নামে চলে গেছে একেবারে। এই জন্য হিদায়াতের মালিক আল্লাহ। নবী বড় দুঃখিত, আমার চাচা কালেমা পড়লো না। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী আপনি হিদায়াতের মালিক না, হিদায়াতের মালিক আমি আল্লাহ। কে? কোন কথায় নামাজি হয়ে যাবেন এ কি কেউ জানে? পাপড় খাইয়ে বেড়ালি সে মা যাবে তা? পাপড়ের স্বাদ এক, আর এই জায়গার ওয়াজ শোনার এক মজা আর এক। এই জন্য ভাই অনুরোধ, একটু চলে আসেন। আর আম্মা জানেরা আছেন, 1 বছর পরে একটা ওয়াজ, মশলা বিলিন্ডারে গসাত করে কুটেই বসে যেতে হবে। আজকে যদি মশলা কুটার তাল রাখে তয় ওয়াজ আর শোনার কথা নেই। পর্দার আড়ালে যে আম্মা জানরা ওয়াজ শুনতেছেন, খুব খেয়ালের সাথে, ধ্যানের সাথে। মাসটা হলো রজব মাস। কি মাস? এই মাসে আল্লাহ রাসূল আমল বাড়ায় দিতেন, আর উম্মতরে বলছেন দোয়া পড়তে, বেশি বেশি করে দোয়া পড়বা। আল্লাহ, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়লে লাভ কি? হুজুরের দোয়া পড়বো কে? এই দোয়া পড়লে লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনার হায়াত বাড়াই দিবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ আপনি আমার হায়াতকে রজব এবং শাবান থেকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন।
এই রজব মাস ভরে যদি এই দোয়া পড়ে, আবার শাবান মাসে যাইয়া যদি এই দোয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, তাহলে রমজান শাবান মাসেও পড়লো, শাবান মাসে পড়ে সামনের রজবের জন্য দোয়া করতেছে, আল্লাহ সামনে বছরের রজবের জন্যও কি করো, হায়াত বাড়াই দিও। তাহলে আপনার বছরে বছর কি হবে, হায়াত বাড়বে, ঠিক না? দুনিয়াতে এমন কোন আবিষ্কার হয় না, এমন কোন ওষুধ যেই ওষুধ খাইলে হায়াত বাড়ে। যদি কোনো বৈজ্ঞানিক বের করে, ধরেন ওয়ালাউ ফারজান, উদাহরণস্বরূপ যদি কোনো ডাক্তার একটা ওষুধ বের করে, এক ওষুধের দাম 1 কোটি টাকা, কিন্তু এক কোটি টাকা দিয়ে ওষুধ খালি 1 বছর হায়াত বাড়ে, তাহলে ওই ওষুধ কি মানে যতটাই ডায়াবেটিস হলেও খাবে না, যে বানাবে সেই খাবে, আমি খাবো আর কেউ দেবো না, কারণ সবাই মরে যাবে, শেষে আমি একা একাই অত সম্পত্তির মালিক, কি ঠিক না? এই জন্য আল্লাহ নবী কয় ও ওষুধ কেউ বানাতে পারবে না, কিন্তু আমি ওষুধ দিয়ে গেলাম উম্মত রে। উম্মত শুনো, রজব মাস আসলে এই দোয়াটা পড়বা বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, যদি কেউ এই দোয়া পড়ে তাহলে তার হায়াত আল্লাহ বাড়াইয়া দেয়। এই দোয়া পড়া যাবে। আরেকটা দোয়া আছে, নবী আরেকটা দোয়া শিখাইছেন, যদি কেউ পড়ে মাগরিবের নামাজের পড়ে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 2 প্রকারেই পড়া যায়। 7 বার যদি কেউ এই দোয়া পড়ে আর ওই দিন অথবা ওই রাত্রে যদি সে মারা যায়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। পড়া যাবে। ওয়াজ শুনে কোনো সারা রাত ওয়াজ শুনলাম কিন্তু আমল করলাম না, এই ওয়াজের দাম আছে? ওয়াজ শুনে ফজরের নামাজ নাই, ইশার নামাজ নাই, বাজার দিয়ে ঘোরাঘুরি, পান খা, চা খা, সার হবে? এই জন্য নবী আমল শিখাইছেন, আমল করা দরকার। আমি কয়েকটা দোয়া আপনাদের শিখাবো, শিখবেন। নবী আরেকটা দোয়া শিখাইছেন, সেটা হলো, পড়েন আমার সাথে, রদিতু বিল্লাহি রব্বাও, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। যদি কেউ এই দোয়াটা 3 বার পড়ে, তাহলে তার রাত্রে যদি সে মারা যায়, ওই রাত্রে এই দুয়ার বরকতে আল্লাহ তার সওয়ালের জবাব আর কবরের ভিতরে ধরবেন না। সে তো দুনিয়া স্বীকৃতি দিয়ে গেল। প্রশ্ন হবে 3টি। 1 নম্বরে, মার রব্বুকা, তোমার রব কে? বলবে রব্বি আল্লাহ, রব্বি রদিতু বিল্লাহি রব্বাও, 1 নম্বর উত্তর। অমন দীনুকা, তোমার দিন কি? বলে দীনিয়াল ইসলাম। আরেকটা প্রশ্ন করা হবে, সেটা হলো তোমার নবী কে? মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। তাহলে আপনার 3 প্রশ্নের জবাব আপনি সকালে বইলে 3 বার বইলে যদি আপনি ওই দিনকে দিনই মরেন, ফিরে আল্লাহ জিজ্ঞেস করবে? এটা আল্লাহর শান না, আল্লাহ আর জিজ্ঞেস করবে না। কবে তো কইয়াই আছে পাস, আর কবরে যদি কেউ পাস করেন, সারা জগতে সে পাস। নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। যদি কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইতে পারো আমল করিয়া, তাহলে ওই কবরটা হবে তোমার জন্য এত সুখের, এত জান্নাত। আর যদি আমল না করে, যদি মন চাহি জিন্দেগি চালাইয়া কবরটা কি এই প্রশ্নের উত্তর না দিতে পারো, কবরটা হবে তোমার জন্য জাহান্নাম। এজন্য আমল করতে হবে, ঠিক না? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। পড়া যাবে না? কয়বার? 3 বার। কয়বার? দিনে 3 বার, ফজরের পরে, মাগরিবের পরে আর 3 বার। 6 বার পড়তে 1 দিন লাগবে, 1 ঘন্টা 2 মিনিট, তাও লাগবে না। 6 বার পড়তে 30 সেকেন্ড লাগতে পারে। 30 সেকেন্ডের আমলে যদি আপনি জান্নাতে যান, লস না লাভ? আল্লাহ ন্যায় কম দেয় বেশি, কি কায়? আল্লাহ ন্যায় কম দেয় বেশি। দিনে রাতে মিলাইয়ে কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? আল্লাহ কয় 24 ঘন্টার 22 ঘন্টা তোমার, মোট 2 ঘন্টা আমারে দাও। সর্ব 5 ওয়াক্ত নামাজ মিলাইয়া আমারে 2 ঘন্টা দাও, আর 22 ঘন্টাই তোমার।
তুমি খাবা দাবা ঘুমাবা, শ্বশুর বাড়ি যাবা, বিয়ের বাড়ি যাবা, মাইয়ে বাড়ি যাবা, সব বাড়ি যাবা, কোনো সমস্যা নাই। চাকরি করবা, সব কিছু করবা, কিন্তু 22 ঘন্টা তোমার, 2 ঘন্টা বন্ধা আমারে দাও। কারণ দিবা কে? আল্লাহ আমি তোমারে আদর করে বানাইছি। কেন বানাইছি জানো? আমি আল্লাহর একমাত্র ইবাদত করার জন্য। ইবাদত কতক্ষণ করবা? ওই মউত পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মউত পর্যন্ত তুমি ইবাদত করবা। কি পর্যন্ত? মউত পর্যন্ত। আমি সূরা আসর তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। সময়টার তুমি গুরুত্ব দাও। কিসের? সময়ের তুমি গুরুত্ব দাও। সময়ের গুরুত্ব কেমনে দিবা বলো? বলে সময়ের গুরুত্ব হলো আল্লাহ তোমাকে যখন যৌবনে পদার্পণ করাইয়াছে, তুমি ভালো মন্দ সব কিছু বুঝো, এই সময় থেকে তুমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ তোমাকে নিজে ইবাদত করার জন্য তোমাকে অর্ডার করেছে, আবার হুঁশিয়ারি দিয়েছে, ও দুনিয়ার উম্মত শুনো, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি আমার দরবারে ফিরে আসবা না? অবশ্যই ফিরে আসবা। অবশ্যই যদি ফিরে আসতে চাও তাহলে আমি আল্লাহর জান্নাত কামাই করে তারপরে কবরে এসো। কেমনে কামাই করবো জান্নাত? সময়টার দাম দাও। এই যৌবন কালটা তুমি সময়টাকে ইবাদতে কাটাইয়া দাও। যৌবন কালটা ইবাদতে যদি কাটাইতে পারো তাহলে তোমার যৌবন কালের ইবাদত দিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ কবেন না? যৌবন বয়সের ইবাদত এত গুরুত্ব যে যৌবন বয়সের ইবাদত দেখে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে। ছোট বয়সে বুঝি নেই শুনি নেই একটা কিছু করছে, আল্লাহ বলে যা ভুল রাতি মাফ করে দিলাম। বুড়ো বয়সে একেবারে দাড়ি পেকে গেছে, ওযু থাকে না, প্রসাবে আল্লাহ পড়ে, এটা করা লাগে না, প্রসাবে এমনি পড়ে, তারপরে বাই বেরোয় যায়, বাতাস পিছন দিয়ে বেরোয় যায়, ওযু কন্নে বাড়ি গেল ঠিক পাওয়া যায় না। আল্লাহ কয় বুড়ো বয়সের আমল বাদ, দেখ আমার বান্দা যৌবনে কি আছে। কয় আল্লাহ যৌবনে যাইয়ে ওই বিলির মধ্যে ফয়ের গে ফুয়ারেতে কই মাছ ধরে নিয়ে এসে যাইয়ে ফজরে আসি নেই। কই মাছ খা ওর কানের মধ্যে দিয়ে, কই মাছ কানে একটা না, কয় কই মাছ ওর কানের মধ্যে দিয়ে দে। ও কই মাছ ধরতে গেছে এত বড় শীতের মধ্যে, আরো হজরের নামাজ আসতে পারলো না, ও নামাজ আসতে পারলো না, মসজিদে আসতে পারলো না, ও আমার নিয়ামত খাই আমার শুকরিয়া আদায় করে নাই। তাহলে কি হবে? আল্লাহ কয় খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এই ফেরেশতারা ওরে ধর, বলে আর বলের মতো বানাইয়ে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করো। কি বিপদ দেখছেন? আর যদি তুমি এই যৌবন বয়সের ইবাদত এমন হয়, যত কষ্টই হোক ওযু করিয়া আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়ে বলে, ফেরেশতা কি বলে? বলে আল্লাহ এত বড় ঠান্ডা শীতের ভিতরেও সুবহানা রাব্বিয়াল আলা বলেছে, সুবহানা রাব্বিয়াল আযীম বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতা শুনো, আমার ওই বান্দাকে তোমরা সাক্ষী থাকো, ওই বান্দাকে আমি জিন্দেগীর গুনাহ মাফ করিয়া জান্নাতের খাতায় বান্দার নামটা লিখিয়া দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन इस्तो नाम शिर शौकर मिकुनत जानम तमाम। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझ में तुझको एक नजर। ओ দুনিয়ার মুসলমান ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, সময়ের কসম, সময়টাকে তুমি কাজে লাগাইয়া যাও। যদি সময়টাকে কাজে না লাগাও তোমার বিপদের আর শেষ হবে না।
আর তুমি যদি সময়টাকে কাজে লাগাও, যেমন যৌবন বয়সে বিদেশে গেছে 10 লাখ টাকা খরচ করে, সে 8 লাখ লাগে সৌদি জাতি, 15 লাখ লাগে জাতি ইটালি, যাইয়ে ওখানে যাই যদি ঘুমাই থাকে, কাজ নাই কাম নাই, খালি ঘুমায়, বাড়ি ঠা বাড়াতে পারবে? বাড়ির তেরো গালাগালি মানে শয়তান, তোরে জমি বেচে দিছি, তুই যাইয়ে ঘুমাই থাইস, তুই কাজে যাস দিয়ে, এইটারে আবার গরু বেচে দিছি, গরু দুধ কাটি দিছি না, তোরে দিলাম সেই গরুর বেচে টাকা, তুই যে ঘুমাই রয়েছিস, ওরে কি আদর করবে না? গালিবে না? লাগবে না নাকি? ঠিক বিদেশে যাইয়ে ও গেছে 2 বন্ধু একসাথে, ও গেছে যাই থাকে ঘুমাইয়ে, আর একজন গেছে দিনই রাইতে ওভার টাইম খালি কাজ করে, লাখ লাখ টাকা ওঠায়। ওর আব্বা মা খুশি, বাজারে এসে গল্প দেয় কান্দি বাজারে, জানো আমার সাল মাসে 1 লাখ টাকা পাঠায়। খুশি হবে কিনা? হবে? এ কথা বলেন, খুশি হবে কেন? টাকা পাঠাচ্ছে, আমল ঘটাচ্ছে 1 লাখ মাসে। ওরে বাবা, ওর সাথে মাছ কিনে খাওয়ার কায়দা আছে? আর যেটার বাপ টাকা পাঠায় না, না ভাই সালটা বাদা নিয়ে পাঠাইছিলাম কষ্ট কষ্ট দিয়ে, তা সেটা হাঁটায় না, মাছ কিনবো কি কও? কি মন খারাপ না? ঠিক দুনিয়া বুঝো মুসলমান। একটা ছেলে আপনার কবরে গেলে আপনি বুঝবেন যখন অন্তরের চক্ষু খুলে যাবে। এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে পুলিশ, এক ছেলে বড় জজ, আর ছোট সালডারে গেছেন মাদ্রাসায়। আব্বা তুমি তো এরকম তাহা একদিক দেখে আর একদিক, বুঝছেন? আব্বা তুমি হক্কানি হুজুরে এসো যাও। এই ইঞ্জিনিয়ার কামাই করে টাকা দেয়, পুলিশ ফাঁসায় বাড়ি দিয়ে ঘুষির টাইনে বিল্ডিং দিচ্ছে। ওই সময় আপনি কবরে যাবেন, আমল নামা যাবে, পুলিশের আমল নামা, আল্লাহ এই শয়তানে যে বাড়ি দিয়ে নিয়ে ঠান লই দাও, তোমার সব সাল ইয়ে আছে। আর কবরের পাশে দাঁড়াইয়ে ছোট সালটা এসে পড়বে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই সন্তান যখন পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা, কবরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কে কোরআনের কারিমের তিলাওয়াত করে, কে আমার কিতাবের কে ভালোবাসে? বলে আল্লাহ যে মাইয়াত শুয়ে আছে, ওই মাইয়াতের ছোট ছাল, ওরে ভর্তি টাকাও দেয় নেই, ইমামতির ভর্তি জামাও বানাই দেই নেই, হুজুর কে কি ঠা লাগে, আর বুরুক্কাবি করি নাই। যেই কটার বেরেন বলো ওই কটারে পুলিশ বানাইছে, যেই কটার বেরেন বলো ওই কটারে ইঞ্জিনিয়ার বানাইছে। বাজান আগে কথা বুঝবেন, আমি ইঞ্জিনিয়ার বানাইতে নিষেধ করি না, আমি ডক্টর বানাইতে নিষেধ করি না, আমি আপনাদেরকে বড় শিক্ষিত হতে নিষেধ করি না। কিন্তু যদি আপনি কোরআনটা শিখে ডাক্তার হন, নাস্তিকেরা বলবে মুসলমানদেরকে আমি ঔষধ দেব না, মুসলমানদেরকে সেবা করব না। আমার ভাই আমার ছেলে ডাক্তার হইলে সে ওই ওষুধ বানাইয়া আপনার আমার সেবা করতে পারবে। ডাক্তার হন ভালো কথা, কিন্তু কোরআনটাকে ভিতরে রাখতে হবে। কোরআন ছাড়া যখন বাইরে যাবেন তখন ওই ডাক্তারির কোনো দাম নাই। আল্লাহ বলবে ফেরেশতা শুনো, ওই সন্তান কি বলে? আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ ওই সন্তান আপনার কোরআন পড়ে। আল্লাহ বলবে, ওই কোরআনের ওসিলা করিয়া আমি আল্লাহ ওই ব্যক্তির কবরকে আমি কিয়ামত পর্যন্ত আযাবকে বন্ধ করে দিলাম। ও ফেরেশতারা যাও, ওই সন্তানের বাপের কবরে তোমরা জান্নাত থেকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। তোমরা সন্তানের বাপের কবরের সাথে জান্নাতের দরওয়াজা তোমরা খুলে দাও। কোরআনের ওসিলায়, কিসের ওসিলায়? না পুলিশের ওসিলায়? হয় কি হয় না এরকম? দেখবেন আপনার একটা ছেলে ইমাম, কি এখানে এমপি আইছে, মন্ত্রী আইছে, বড় বড় অফিসার আইছে, কেউ জানাজা পড়াবে না, পড়াবে আপনার ছোট্ট ছেলে একজন, কারিয়ানা পাশ একজন হাফেজ ইমাম। কে পারবে ইঞ্জিনিয়ার পড়াবে পড়াতে? এই যে 4টি ছেলে বানালো, এই 4টি ছেলে, একটা পুলিশ, একটা ইঞ্জিনিয়ার, একটা সচিব, ভালো 4টি। এই কেউ রে কবে ইঞ্জিনিয়ার তুমি যাই জানাজাটা পড়াও, কেউ কবে কারে কবে? তাহলে ওই ছেলেটাই আপনার সবচেয়ে বড় উপকার করলো, কি ঠিক না? এই জন্য সময়ের দাম, মানে
ওই খালি নিজের সময় না, আপনার ছেলের সময়টাকেও আপনি গুরুত্ব দেন, আপনার স্ত্রীর সময়টাকেও আপনি গুরুত্ব দেন, আপনার মা বাবার সময়টাকেও আপনি গুরুত্ব দেন। কেমন গুরুত্ব, সময়ের কেমন গুরুত্ব হবে? আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের শপথ, মানে তোমার সময়টাকে এত গুরুত্ব দিবা, তোমার সন্তানকে যখন সুশিক্ষা দেওয়ার দরকার ওই সময় তুমি কোরআনের শিক্ষা, নবীর শিক্ষা, দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা দিয়ে স্বর্ণের মানুষ বানাইয়া কবরে যাবা। তোমার স্ত্রী নামাজ পড়ে না, 70 বছর বয়স স্ত্রীর, ওই সময় নামাজের কথা বলি কোনো লাভ নাই। ওই সময় স্ত্রী এমনি মেকআপ করা ছাড়ান দিছে, ওই সময় স্ত্রী এমনি আইলাইনার মাস্কারা, লিপলাইনার, লিপস্টিক লাগানো ছাড়ান দিছে। ও সময় দাদির দিক কেউ তাকায় না, কারণ দাদির এখন যৌবন আর নাই। এই জন্য আল্লাহ কই বুড়ো বয়সে লিপস্টিক মাহায় কোনো লাভ নাই, কেউ তাকাবেও না, কিন্তু তোমার যৌবন কালটাই লিপস্টিক লাগানো লাগবে না, এমনি শোভনী মতো তাকায় থাকবে। এই সময় একটু ডাইকে বোরকা দিয়ে পর্দা করে চইলে একটু তুমি আল্লাহর ইবাদতে যদি সময়টা কাটাও, এই সময় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সূরা কোন সুবহানাল্লাহ। এই সময়টা কাজে লাগাবেন কেমনে? আমার কথা বুঝতেছেন? বাড়ির দ্বারে রুজু কি কইবে নে, ও বাজার দিয়ে চা খাই, এরকম না। কথাটা আপনি ভালো করে লক্ষ্য করেন, এই ধরনের কথা অন্য বক্তা নাও ক্ষতি করে। এই জন্য আল্লাহ বলতেছে সময়টার কসম এরকম, সময়টার এরকম গুরুত্ব দাও। সময়ের দাম আছে, কেমনে করবেন, সময়ের দাম কেমনে দেবেন? বলেন রাসূলের তরিকা অনুযায়ী। রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ আবা কারা, রাসূল আবা কারা? আবা হলো হাবারা, আবার হাবা একরকম প্রায়। কয় কিরম? কয় যে আমার সুন্নত মানে সে হলো সুন্দর একজন লোক, সে আবানা কিনা। আর যে সুন্নত মানে না, দাড়ি রাখে না, টুপি পরে না, সিগারেট খায়, পাঞ্জাবি গায়ে দেয় না, খ্রিস্টানকে পোশাকের মতো চলে, খ্রিস্টানকে কায়দায় চুল কাটে, এ হলো আবা। এর নাম কি? আবা। এই আবা গুলো হবে হাবা, মানে দুনিয়া এরা বসবে না, হাবার মতো খালি মন মতো চলবে। হুজুররা কয় নামাজে আসো নাই, হুজুর জান আসতেছি, এইগুলো হলো হাবা। হুজুর কয় পর্দা করতে না, আমার টাকা যে আমি চলবো, তোমার কি? হুজুর কয় নামাজে আসো, কয় না আমি যাবো না, তুমি হুজুর নামাজ পড়ি উড়াওগে। আল্লাহ কয় তুই হলো হাবা, দুনিয়া বুঝলি আখিরাত বুঝলি না, কিয়ামতের ময়দানে বুঝে আসবে কেমন দাম। যে ওই ইমামের কথা শুনে নামাজ পড়ছে, নামাজ পড়ে দুনিয়ার কাজে গেছে, তার কাজও বন্ধ নাই, চাকরিও বন্ধ নাই, রান্না বাড়াও বন্ধ নাই, বাজার করাও বন্ধ নাই, কিন্তু ফজরের 10 মিনিট সময় নামাজ পড়া গেল, আমি আল্লাহ তার দিনটাকে বরকতময় করে আমি আল্লাহ তার নামটা জান্নাতের খাতায় লিখে দিলাম। আর যে বলল নামাজ পড়লে কি হবে রে হুজুর, তোমরা নামাজ পড়ে কি হইছো? তোমাকে ৬০০০ টাকা বেতন বাড়েই না, নামাজ পড়ে কি আর বেতন কমে? তোমাকে মতো হুজুরকে বেতন খালি কমে, নামাজ পড়ে কি হয়েছে, নামাজ পড়ে কি হয়, এরকম একদল আছে না? কয় না কয়। ওই ব্যক্তি বসবে মরে যাওয়ার পরে, কি বসবে? কয় হুজুর জান্নাতে যায়। ওই সময় ও জাহান্নামের মধ্যে খালি ভিত্তি মারে, হুজুর আমার একটু নিয়ে যান। কয় কে? তুমি কে? কয় হুজুর আপনি নামাজ পড়ি করেছিলেন, আমি নামাজ পড়ি নাই, আমি যে গাঁজা খাইছিলাম ওই সময়, আবিড়ি কাটে গেছিলাম বাজারে, ওই সময় আমি নামাজ পড়ি নাই, এই জন্যই তো জাহান্নামের মধ্যে আল্লাহ ফেলাইছে, আমার একটু বাঁচান হুজুর। কি খাও দিদি, ওই সময় একটাই কানবে, তোরা তো আমি চিনি না, কাউজুর আপনি চেনেন না? আরে হুজুর আমি যদি পান খাতাম জন্মের খা, সেই সময় আপনার একটা পান খাইছিলাম, পান খানোর আগে হুজুর 2টি সিঙ্গাড়া খাইয়ে নেন। ও তুই আশিক? হ্যাঁ আচ্ছা আল্লাহ, এই আশিক আমার আসলে ভালোবাসতো, কিন্তু আসলে ভুল করে শয়তানের দোকানে নামাজ পড়ি নাই, ও খালি পানি খাতো, তাই আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কবে যা, আমার আলেম যখন কৈশোরে মাফ করে দিলাম, যাও তুমি ওই বান্দাকে নিয়ে বিনা হিসাবে জান্নাতে যাও। সুবহানাল্লাহ কন না? জোরে জোরে একটু সুবহানাল্লাহ কন, ওয়াজ সামনে রয়েছে। তাহলে সময়টাকে মূল্য দেওয়া যাবে কিসের তরিকায়? রাসূল যেমন টুপি পরেছে,
এমনি তুমি টুপি পরবা। রাসূল যেমন জামা পরেছে ওই রকম তুমি জামা পরবা। রাসূল যেমন দাড়ি রেখেছে ওই রকম দাড়ি রাখবা। রাসূল যেমন নামাজ পড়ে ওই রকম তুমি নামাজ পড়বা। তাহলে রাসূলের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে দেখার সাথে সাথে পরিচয় হয়ে যাবে, এটা আমার উম্মত। এই উম্মতরে হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহর থেকে জান্নাতের টিকিট হাতে দিয়া আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। हम सिरात मुस्तफा दर तमामी हाल उकुन इत्तिबाए सुन्नत खैरुल बशर गिर लाज़म तब यबी अफसर। কার সুন্নাত মানা লাগবে, কার অনুসরণ করা লাগবে? বলে যত ভালো করে নামাজ পড়ো। মাগরিবের নামাজ কেবল পড়ে আসলাম, কয় রাকাত? ফরজ কয় রাকাত? সুন্নাত কয় রাকাত? 2 রাকাত। এমনি যদি কেউ মাতুব্বারি করে পড়ে, গাদ্দারি করে যদি কেউ কয় মাগরিবের নামাজ সারা জীবন 3 রাকাত পড়ছি, নামাজ পড়া তো ভালো কাজ, আজকে 4 রাকাত পড়বো, হবে? হবে না? কে নামাজ পড়া তো ভালো কাজ, 4 রাকাত পড়লাম, একটা বেশি তো পড়ছি, কম তো পড়িনি, হবে না? কে কয় রাসূলের সুন্নাতের তরিকা নাই। রাসূল জিন্দেগিতেও 3 রাকাত ছাড়া 4 রাকাত পড়ে নাই। তুমি যদি মাতুব্বারি কইরে পড়ো তাও তোমার নামাজ হবে না। কেন? আমার রাসূলের সুন্নাতের তরিকা তোমার ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসলমান ভালো করে শুনো, যত ইবাদত যত সুন্দর করেই করো না কেন, যদি রাসূলের তরিকা অনুযায়ী না হয় আমি আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। আর যদি রাসূলের সুন্নাতের তরিকায় হয় তাহলে আমি আল্লাহর দরবারে 100% কবুল হইয়া যাবে। কেমন কবুল হবে? রাসূলের সুন্নাতের দুয়ার সুন্নাত হলো দুয়ার আগে দুরূদ শরীফ পড়া, দুয়ার পরেও দুরূদ শরীফ পড়া, যখন মুনাজাত করবে আগেও দুরূদ শরীফ পড়া, আগে পিছনে দুরূদ শরীফ পড়লে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কি বলছি বুঝছেন কথা? এজন্য দোয়া করার আগে কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন। নবীটা ভুলে কোথাও যাওয়া যাবে না। নবী ছাড়া যেমন গাড়ির স্টার্টিং ধরিয়ে যেদিক ঘুরে সেদিক যায়, ঠিক না? যেদিক ঘুরে সেদিক যায়, ঠিক নবী হলো জান্নাতের স্টার্টিং, যেদিক ঘুরবেন ওদিক যাবে। আপনি জুতা পরবেন তাও রাসূলের সুন্নাত, ডান পার জুতা আগে পরবেন, বাম পার জুতা পরে পরবেন। জুতা খুলবেন আগে বাম পাটা, তারপরে ডান পাটা। মসজিদে যাবেন ডান পা আগে বাম পা পরে। পায়খানায় যাবেন বাম পা আগে ডান পা পরে। সুন্নাত আছে না নাই? দস্তারখান বিছাইয়া খানা খাবেন, সুন্নাত আছে না নাই? ওযুর আগে মিসওয়াক করবেন, নামাজ পড়বেন, সুন্নাত আছে না নাই? আপনার সব কাজে রাসূলের সুন্নাত। কিন্তু যখন রাসূলের সুন্নাত ছাড়বেন ওই কাজে আপনার বরকত রহমত কিছু থাকবে না। এইজন্য আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। ওয়াল আসরি সময়ের শপথ, সময়টাকে মূল্যায়ন করো, সময়টাকে দাম দাও। এরপরে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানুষ জাহান্নামী। আল্লাহ কি কও, নামাজ পড়িয়ে দি জাহান্নামে চলে যাচ্ছে, তাই আর কি রকম হবে? সমস্ত মানুষ কি জাহান্নামী? সমস্ত মানুষগুলো জাহান্নামী, তবে 4 গুণ ব্যতীত 4 গুণ ওয়ালা মানুষ জান্নাতি। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আল্লাহর পথে। কার পথে? ঈমান কিন্তু কয়েক প্রকার আছে। কওদুর এই বস্তুটি মনে শুনি নেই, ঈমান তো আল্লাহর পথেই আনে। কয় না, সরস্বতীর পক্ষে আনা যায়। সরস্বতী আমারে লক্ষ্মী, আমারে যদি লক্ষ্মী পূজা করি তাহলে ঘরের মধ্যে কোনো ঝামেলা হবে না। মনসা দেবীর যদি পূজা করি তাহলে সাপে আমারে কামড়াবে না, তাহলে মনসা সাপের প্রতি ঈমান। আল্লাহ কয় ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। কার উপরে? 1 নম্বরে আমানতু বিল্লাহি, ঈমান আনবো আমি আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনবো ফেরেশতার উপরে। ওয়া কুতুবিহি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত কিতাব আল্লাহ পাঠাইছে এই সমস্ত কিতাবের উপরে ঈমান আনবো। কিতাবের বহু বচন হলো কুতুব। কুতুবিহি ওয়া রাসূলিহি, যত নবী এবং রাসূল এসেছে এই রাসূলদের উপরে আমার ঈমান। সমস্ত নবী আমার নবী, সমস্ত রাসূলই আমার রাসূল, আমি স্বীকার করব। এর নাম হলো ঈমান। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আমি ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনবো। ভালো কিছু করায় কে? ভালো করানোর মালিক কে?
খারাপ কিছু করানোর মালিকও তাকদীর বিশ্বাস করব। আর আমি আল্লাহর প্রতি ঈমান আনবো, এটা হলো আমার মৃত্যুবরণ করা লাগবে, আমার মৃত্যুবরণের উপরে আমি কিয়ামতের দিবসের উপরে ঈমান আনবো। এই সমস্ত জিনিসকে আমি না দেখে যখন ঈমান আনবো, আমার নাম হলো ঈমানদার। ঈমান হয়ে গেছে, এখন ঈমান তো আছে, ঈমানও আছে, ওয়াজ শুনতে আইছি, ঈমানও আছে, আমি তো এখন আল্লাহর কাছে বড় ঈমানদার। যদি আমল না করি, ঈমানদার হবে ঠিকই, কোটি কোটি বছর জাহান্নামে পুড়ে তারপরে জান্নাতি হওয়া লাগবে। আর যদি আপনি আমল থাকে, এই ঈমানের পরে আল্লাহ কয় ওয়া আমিলুস সলিহাত, যদি আপনার আমল থাকে, আপনার 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, রমজান মাস সামনে আসতেছে, রোজা কাজা নাই, আপনি ইফতারি করাইছেন রোজাদারদেরকে, এত সুন্দর করে আল্লাহর মেহমানদেরকে, রোজাদারদেরকে ইফতারি করাইছেন, ইফতারি করার কারণে একজন রোজাদারের যদি কবুল হয় দোয়া, আপনার পুরো গোষ্ঠী ধরে আল্লাহ দোয়া কবুল করে নেবে। কেমন দামি দেখছেন, রোজার মাস এত দাম কেন জানেন? এই কোরআনের কারণে, রসুলের দাম এই কোরআনের কারণে। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই সময় কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহকে রমজান মাসে আমি দান এমন দামি বানাইছি যে এই রমজান মাস অন্য মাসে যদি 1 টাকা যদি দান করে আর রমজান মাসে দান করে, তাহলে পার্থক্য হবে 1 টাকায় 1 টাকা সওয়াব রমজান ছাড়া। আর রমজান মাসে যদি দান করে, আমি আল্লাহ 1 টাকায় 70 গুণ সওয়াব বাড়াইয়া দেব। কয় গুণ? 70 গুণ। একবার সুবহানাল্লাহ বলে আমি 70 গুণ সওয়াব দিয়ে দেব, মানে 70 বার সুবহানাল্লাহর সওয়াব দেব। কেমন দামি দেখছেন। আর যদি রোজার সময় হুজুর রোজা থাকতে পারিনি, গ্যাস্ট্রিক, হুজুর গ্যাস্ট্রিক, খালি ডেক ওঠে, বমি বমি আসে, বাল ঠেয়া, হুজুর কেমনে রোজা থাকবো, কান কি দিয়ে সহ্য দেখি দোকানে যাইয়ে পরাটার ফান আর চাও পদ্মা টানাই দিয়ে খাচ্ছে, পদ্মা ভাজা শেষে বোর কামড়ে নি টানায়, কি টানায়, এটা কি টানায় না, টানা না। আল্লাহ কয় রোজার মাসে যেইটুক খাবি, লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। আর যদি রোজা রাখা সমর্থ আছে, গায়ে শক্তি আছে, অসুস্থ না, এমন অসুস্থ না যে তুই মরে যাচ্ছিস, এই অবস্থায় যদি হয় তাহলে রোজা ছাড়া যায়, আর মরে যাচ্ছে কেবল, ওই অবস্থায় জীবন বাঁচানো খরচ। কিন্তু তুমি সুস্থ থাইয়ে একটু আঁটু ব্যথা, একটু ধুমো ডেকে বলে তুমি কবে গ্যাস্ট্রিক, কইয়ে বাজারে যে পান খাও আর চা খাও, বোর কাপড়টা নাই, এই অবস্থায় যদি তুমি 1 কাপ চা খাওয়ার থেকে 1 ফোঁটা রক্ত হয়, এই রক্ত জাহান্নামে পোড়া পর্যন্ত না পাক, এই পাক না হওয়া পর্যন্ত তোমাকে জান্নাত দেওয়া হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, জাহান্নাম তোমার জন্য অবধারিত, জান্নাত হারাম হয়ে যাবে। জাহান্নাম হারাম হলে কি হবে জানেন? জান্নাতীরা নাজ নিয়ামত খাবে। কেমন নিয়ামত? জান্নাতীরা এরকম বসে থাকবে মাঠের ভিতরে, বাড়ির সামনে বসবে, বসে কবে আল্লাহ কি সুন্দর ঘিরান আসতেছে রে, একজন হাজার হাজার পাখি এসে কবে আব্দুল্লাহ হালতা কুলো গিয়ে আল্লাহর মধ্যে আমারে খান, আমারে খান। কয় কি আল্লাহ, এরকম পাখি তো জীবনে কোনোদিন দেয়নি, আল্লাহ পাখি এসে কয় আমারে খান। এই পাখিকে খাবো কি খাবো না, এই কোয়ার আগে অনেক বড় একটা পাখি এসে এই পাখিগুলার উড়োই দেবে, উড়োই দিয়ে কবে কি যে আমারে খাও, তোমারে খাবো, তার এতদিন খাবো না, তোমারে খাবো, তার পার্থক্য হলো কি? কয় আমি আল্লাহ রসুল যে জান্নাতের খাবার খেয়ে বড় হয়েছে, এই জান্নাতে আমি বড় হয়েছি খাবার খাইয়ে, কয় হাতে তোমারই খাবো। হুজুর চলে এসে আমি কথাটা শেষ করে এসেছি। হুজুর আমার উস্তাদ, হুজুর কথা বলবেন, রোহানি নুরানি কথা বলবেন, এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। তো এই জান্নাতের পাখিতে এসে কবে আমারে খান, কথা তোমারে খাবো, তোমার গুণ কি খেয়াল করেন? আমার গুণ হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জান্নাতের খাবার খাবে, ওই জান্নাতের খাবার খাইছি। চেহারা দেখো, হাতে তোমারে খাবো, গুনাহ খাবেন না ঝোল খাবেন? তাই গুনাই খাই। প্রথমে একটা ডালা হাজার হাজার প্লেটে গুনাই আসবে, আপনি খাবেন, আর পরের প্লেটে আসবে ওই পাখি, বাকি যে পাখিটা আছে এটা ঝোল হয়ে আসবে, আপনি খাইয়ে দেখতে পারবেন আল্লাহ এই বাকি কবে খাওয়ানি আর কবে খাওয়ানি, এই একটাই মনে আছে জান্নাতে, আর মনে নাই, তাই পরে ফরাম সারি আর কি খাওয়ানি। ওই দস্তারখানার থেকে এক একটা হাড্ডি থেকে ওরকম এক একটা পাখি হয়ে জান্নাতুল ফেরদাউসের দিকে উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ কোন করে? এত সুন্দর ওয়াজ করার পরে সুবহানাল্লাহ কয় না রে। এইজন্য আপনার সময়ের দাম হতে হবে, আমার আপনার আমলের দাম হতে হবে। এই হয়ে গেছে কথা, কত কথা রয়েছে দুনিয়ার সামনে। হলো রজব, এই রজব মাস চলছে, শাবান মাস, রমজান মাস, আমলের ভেটারিতে আমরা চার্জ দেবো, আমল বেশি বাড়াবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? রাজি আছি? বেশি বেশি করে দোয়া করবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাযান।
এই দোয়াগুলো আমরা করব, আর বেশি বেশি করে ইস্তেগফার করব, আমরা জাহান্নাম থেকে পানা চাবো, জান্নাতের আশা করব, বেশি বেশি নামাজ পড়ব। যদি দোয়া কালাম না জানি ইমাম সাহেবের কাছে যে শিখবো, তাহলে কি হবে? আপনার আমলটা সহি হবে, শুদ্ধ হবে। আপনি ইমামের কাছে এসে যে শিখলেন, আপনাকে জান্নাতে নেওয়ার আশা করা যায়। আমি যে আলিফ করছি না, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ঘরে লোক ভাই বিসমিল্লাহ, আগে বিসমিল্লাহ 60 বছরে শেষ করতে নাই, ঠিক করতে পারেন না। নামাজ কি হয়? এক একটা নামাজ পড়লে কোনো নামাজ হবে না। আপনি আর সেই ইমামের পিছনে নামাজ পড়বেন, আপনার নামাজ সহি হবে। রহমানির রহিম পড়া লাগবে না, সহি করে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম করে আপনি নামাজ পড়বেন, আল্লাহ আপনার নামাজকে কবুল করবে। যাই হোক, আমি যে কথাগুলো বললাম সময় অল্পর ভিতরে, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।